Your page lost access to some monetization tools. Some of your content is not earning. এখানে রয়েছে সেম কথা। There are issues significantly impacting your posts performance. Your page needs your attention. See how you can help fix any issue and prevent restriction. এখানে রয়েছে পেজ রিকমেন্ডেশন। এরকম বিভিন্ন ধরনের ইস্যু আপনাদের পেজ এবং প্রোফাইলে এসেছে। বিগত দিনে গণহারে কিন্তু সবাই এই ইস্যু পেয়েছে, কেউ কেউ আবার পায়নি। অর্থাৎ যারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে পোস্ট করেছে তাদের পেজ এবং প্রোফাইলে এই ইস্যুগুলো আসে নাই। আর যারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স না মেনে কাজ করেছে তাদের কিন্তু পেজ এবং প্রোফাইলে এই ধরনের ইস্যু চলে এসেছে। এখন কথা হলো যে আপনারা এই ধরনের ইস্যু কিভাবে সমাধান করবেন, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এই ইস্যুটাও অনেক দিন ধরেই কিন্তু এসেছে। আমি বলেছিলাম যে আপনারা লাইভ করবেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন এবং যে কন্টেন্টগুলো ধরেছে সেই কন্টেন্টগুলো ডিলিট করে দিবেন। এখন অনেকেই বলছে যে আমার সবগুলো কন্টেন্টেই ইস্যু ধরিয়ে দিয়েছে, তাহলে আমি কতগুলো কন্টেন্ট ডিলিট করব। আবার এটাও বলেছিলাম যে প্রাথমিক পর্যায়ে হয়তো ফেসবুকের আপডেটের কারণে এই ইস্যুগুলো এসেছে, ফেসবুক টিমের কাছে আবেদন করুন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু অনেকেই আবার বলছে যে কিছু কিছু পেজ এবং প্রোফাইল ঠিক হয়ে গিয়েছে, আবার অনেকের পেজ এবং প্রোফাইল এখনও ঠিক হয়নি। এই ইস্যুটা আসার কারণ কি আপনারা দেখে থাকবেন যে মিলিয়ন মিলিয়ন পেজ এবং প্রোফাইলও কিন্তু এই ইস্যুর সম্মুখীন হয়েছে। অর্থাৎ এই ইস্যু তাদের পেজ এবং প্রোফাইলেও চলে এসেছে, তাদের পেজ এবং প্রোফাইলও সাসপেন্ড হয়ে গিয়েছে, মনিটাইজেশন চলে গিয়েছে। কেন এসেছে? আমরা যে ফলো টু ফলো, লাইভে গিয়ে পিনে বসি, নাম মেনশন, পিনে বসুন, তারপরে অটোভাবে অনেক ফলোয়ার্স বেড়ে যায়, আপনার কন্টেন্টটা না দেখেই কিন্তু লাইক করে না, কমেন্ট করে না, জাস্ট ফলো করে বের হয়ে চলে যায়। এটা কিন্তু ফেসবুকের অ্যালগরিদম ধরে ফেলেছে। যারাই এই কাজটি করেছেন তাদের পেজ এবং প্রোফাইলেই চলে এসেছে এই ইস্যু। আপনারা মিলাই নেবেন যে কথাগুলো ঠিক আছে কিনা। ফেসবুক মাঝে মাঝে লোভনীয় অফার দেয়, সে লোভগুলো কিন্তু আমরা সংবরণ করতে পারি না। ফেসবুক যে বোনাস পূরণ করার জন্য টার্গেট দিয়েছে $500, $160, $20, $50, সেই ডলার মানে বোনাসগুলো পূরণ করার জন্য আমরা কিন্তু গ্রুপের আশ্রয় নিয়েছি, গ্রুপ শেয়ারিংয়ের আশ্রয় নিয়েছি, থার্ড পার্টি অ্যাপের আশ্রয় নিয়েছি এবং সেইভাবে সেই বোনাসগুলো পূরণ করেছি। যারাই এই কাজটি করেছে তাদেরই পেজ এবং প্রোফাইল শেষ। ওই পেজ এবং প্রোফাইলে যদি আপনি প্রতিদিন লাইভ করতে পারেন, অর্থাৎ সপ্তাহে 4টা দিন আপনাকে লাইভ করতেই হবে এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, এভাবে যদি করতে থাকেন 2-3 মাস তাহলে চলে যেতে পারে। আর যদি মনে করেন যে ফেসবুক আপনাকে ফেরত দিবে না, তাহলে ওই পেজ এবং প্রোফাইল কখনোই ফেরত আসবে না। এক কথায় যারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করেছেন তাদের পেজ এবং প্রোফাইল ঠিক আছে। আমার পেজ এবং প্রোফাইলে কিন্তু এখনও কোনো ইস্যু আসে নাই। আর যারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স না মেনে কাজ করেছেন তাদেরই পেজ এবং প্রোফাইলে এই ইস্যু চলে এসেছে। এখন কথা হলো যে এটার সমাধান এখনও যারা করতে পারেন নাই তারা কি করবেন, অল্টারনেটিভ একটি প্রোফাইল খুলবেন এবং সেই প্রোফাইলের আন্ডারে একটি পেজ খুলবেন, সেই পেজে কাজ করতে থাকুন। আর এদিকে প্রোফাইলটা রিকভার করার চেষ্টা করুন। যদি রিকভার হয় তো ভালো, আর যদি রিকভার না হয় আপনি যে নতুন প্রোফাইল এবং পেজ খুললেন সেখানে ধীরে ধীরে কাজ করতে থাকুন। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতেই চান তাহলে যে প্রোফাইলে এই ধরনের ইস্যু চলে এসেছে সেই ইস্যুগুলো কিন্তু আপনি এই মুহূর্তে সহজেই সমাধান করতে পারবেন না, এটা সময় লাগবে, প্রয়োজনে 1 বছরও লাগতে পারে। আপনি কি এতদিন বসে থাকবেন? বসে না থেকে আপনি আরেকটি প্রোফাইল খুলুন এবং পেজ খুলুন, সেখানে কাজ করতে থাকুন। সেখানে যখন কাজ করতে থাকবেন লিগ্যাল ওয়েতে যদি আপনি কাজ করেন 3 মাসের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কোনো ব্যাপারই না। আর আগের প্রোফাইল যদি ধরেন যে 1 বছর পর ঠিক হয়ে গেল, তখন 2টার যে কোনো একটা প্রোফাইল অন্য একজনের নামে করে নিয়ে কাজ করলেও চলবে। তবে খুশির সংবাদ, যাদের যে দেয়ার আর ইস্যু সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টিং ইয়োর পোস্ট পারফরম্যান্স এই টাইপের ইস্যু এসেছে, তারা চেষ্টা করলেই কিন্তু পোস্টটা এডিট করলেই আপনার এই ধরনের ইস্যু চলে যাবে। আবার এই যে ইয়োর পেজ নিডস ইয়োর অ্যাটেনশন, সি হাউ ইউ ক্যান হেল্প ফিক্স অ্যানি ইস্যুস অ্যান্ড প্রিভেন্ট এ রেস্ট্রিকশান। এটাও যদি আপনি লাইভ করেন বা কোন পোস্ট ধরেছে এটা কিন্তু ক্লিক করলেই আপনি সেই পোস্টটা দেখতে পারবেন এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে এই ইস্যুটা চলে যাবে। আবার এই যে এখানে আরেকটা আছে, ইয়োর পেজ রিপিটেডলি শেয়ার সামন্স ইলস কন্টেন্ট। যারা রান্নার বিষয়ে ভিডিও করেন বা পেজটা তৈরি করেছেন তারা এই মুহূর্তে রান্নার বিষয়ে ভিডিও দিবেন না, অন্য টাইপের ভিডিও দিবেন, দেখবেন যে আপনার এই ইস্যুটা ঠিক হয়ে গিয়েছে। আবার যাদের এই যে গ্রামীণ জীবনের ব্লগ এই টাইপের
পেজ হ্যাজ সাম ইস্যুস, এই টাইপের ইস্যু এসেছে। তারা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, লাইভ করুন, এই ইস্যু চলে যায়। কিন্তু যাদের এই যে রিকমেন্ডেশন সাসপেন্ডেন্ট এই লাল কালিতে রয়েছে, সেইগুলা রিকভার হওয়া এই মুহূর্তে একটু কঠিন। সো বুঝতেই পারছেন যে কোন ইস্যুর জন্য আপনাকে কি কাজ করতে হবে এবং সেই কাজ কিভাবে করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দিয়েছি। এই ধরনের যাদের ইস্যু এসেছে তাদের কি ধরনের প্রশ্ন আছে কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টের অবশ্যই উত্তর দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।